আসসালামু আলাইকুম। এই যে গিম্বেলটা, এইটা আমরা ইউজ করার জন্য অনেকেই কিনে নিয়ে আসি বা আমাদের কাজের পারপাসে এটা আমরা কিনে নিয়ে আসি। বাট যখন এটা আমরা ইউজ করি তখন আমরা অনেকে ব্যালেন্স করি না। ব্যালেন্স না করেই আমরা এই গিম্বেলটাকে ইউজ করি। এখন এই গিম্বেলটাকে যদি আপনি ব্যালেন্স না করে আপনি ইউজ করেন, তাহলে যে আপনি কত রকম সমস্যার সম্মুখীন হবেন সেইটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, এবং আপনার গিম্বেলটা খুব সহজেই খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। সো তখন কিন্তু এমন একটা সিচুয়েশনে পড়ে যাবেন, আপনি না পারবেন গিম্বেলটাকে ঠিক করতে, না পারবেন আপনি একদম স্মুথ ফুটেজ। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই যে গিম্বেলগুলো আছে এগুলো যদি আপনি ব্যালেন্স না করে আনব্যালেন্স অবস্থায় ইউজ করেন কি কি প্রবলেমে পড়বেন এবং কি কি হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন। আর হ্যাঁ, কীভাবে আপনারা একদম সঠিকভাবে সুন্দরভাবে গিম্বেল ব্যালেন্স করতে পারেন এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও চলে আসছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আচ্ছা, প্রথমত বলি, গিম্বেল আনব্যালেন্স অবস্থা যদি আপনারা ইউজ করেন তাহলে প্রথমেই যে সমস্যাটায় পড়বেন সেটা হচ্ছে যে স্মুথ ফুটেজ পাবেন না। সো এই গিম্বেলটা যখন আপনারা ইউজ করবেন এটাকে আপনাকে অবশ্যই ব্যালেন্স করে নিতে হবে। ব্যালেন্স না করলে প্যানেক্সিসি যে মোটরটা কোনো সময় এটার মধ্যে চাপ পড়বে, কোনো সময় টিল্টের মধ্যে চাপ পড়বে, কোনো সময় রোলের মধ্যে চাপ পড়বে। সো এইগুলো তখন স্মুথলি কাজ করবে না। আর এই মোটরগুলো যখন স্মুথলি কাজ না করবে তখন কিন্তু আপনি এই গিম্বেল দিয়ে স্মুথ ফুটেজ কখনোই পাবেন না। সো আপনি গিম্বেলটা কিনবেন কেন? আমরা তো গিম্বেল কিনে আমাদের ফুটেজগুলো যাতে স্টেবল পাই এবং আমাদের ক্যামেরাটা যাতে একদম পারফেক্ট স্টেবল থাকে, সো এই জন্যই তো আমরা গিম্বেলটা কিনি। সো আপনারা যদি ফুটেজ দিয়ে আপনি ভালো না পান তাহলে তো এটা করে কোনো লাভ নাই। ব্যালেন্স না করে আপনাদের গিম্বেল ইউজ করেন তাহলে আপনারা এই স্মুথ ফুটেজের প্রবলেমে পড়বেন। এরপরে যে প্রবলেমটাতে পড়বেন সেটা হচ্ছে ফ্রেমিং প্রবলেম। আপনি যদি গিম্বেলটাকে ব্যালেন্স না করেন তাহলে হয়তো বা আপনার ফ্রেমটা বাঁকা হয়ে থাকতে পারে, আপনার যে ক্যামেরাটা আছে সেটা একটু বাঁকা হয়ে থাকতে পারে। তখন কি হবে, আপনি আপনার ফ্রেমিংটা পারফেক্ট পাবেন না। দেখবেন আপনি ভিডিও করতেছেন একদম সোজাভাবে, বাট আপনার ক্যামেরাটা এভাবে একটু হেলে থাকবে, হ্যাঁ এভাবে একটু হেলে থাকবে বা এইদিকে একটু হেলে থাকবে। আপনার ক্যামেরাটা দিয়ে আপনি পারফেক্ট ফ্রেমিং করতে পারবেন না। তো পারফেক্ট ফ্রেমিংয়ের জন্য হলেও আপনাকে অবশ্যই গিম্বেলটাকে ব্যালেন্স করে নিতে হবে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার গিম্বেলে কিন্তু প্রবলেম হতে পারে। আপনি যখন ইউজ করবেন যদি আপনার কোনোটার মধ্যে বেশি চাপ পড়ে সেক্ষেত্রে ওই মোটরটা নষ্ট হয়ে যেতে পারে। তো ধরেন আপনার এই মোটরটা নষ্ট হয়ে গেল, তখন আপনার এই অ্যাক্সিটা কাজ করবে না। তো এই গিম্বেলের আর কি এমন একটা বিষয় হয়, যদি একটা মোটর নষ্ট হয়ে যায় আপনার কোনো মোটরই কাজ করে না, তখন বিভিন্ন ধরনের ইরোর দেখা দেয়, স্মুথ ফুটেজ পান না, অনেক ধরনের সমস্যা হয়। সো যদি আপনারা ব্যালেন্স না করেন তাহলে আপনার গিম্বেলটা বেশি দিন টিকবে না। আপনি হয়তো বা আজকে গিম্বেলটা কিনে নিয়ে গেলেন, দেখলেন যে আগামী এক সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসের মধ্যে আপনার গিম্বেলটা নষ্ট হয়ে যেতে পারে। বাট এই একটা গিম্বেল, এইটা একটা সিনেমাটোগ্রাফার প্রায় 3 থেকে 4-5 বছর অনায়াসে এটা ইউজ করতে পারে। নষ্ট এটা সহজেতে হয় না যদি আপনি ভালোভাবে ইউজ না করতে পারেন, যদি আপনি ব্যালেন্সিংয়ে প্রবলেম রাখেন, যদি মোটরগুলোর মধ্যে আপনি প্রেশার রাখেন। এরপরে যে সমস্যাটাতে পড়তে পারেন সেটা হচ্ছে আপনি গিম্বেলটা ইউজ করতে পারবেন না, গিম্বেলটা আপনাকে ইউজ করবে। সো আপনার দেখা যাবে যদি আপনি গিম্বেলটাকে আনব্যালেন্স অবস্থায় ইউজ করেন, আপনি দিবেন ডানে, হয়তো আপনি একটু বেশি ঘুরাবেন, দেখবেন এটা আস্তে 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 ঘুরবে। বাট দেখেন আমি আমার গিম্বেলটাকে দেখেন এভাবে আসে না, আমি যদি এদিকে ঘুরাই দেখেন এটা সুন্দর মতো করে মুভ করতেছে, সুন্দর মতো করে কিন্তু এটা মুভ করতেছে। তারপর আমি যদি উপরে নিচে দিই দেখেন আমার গিম্বেলটা কিন্তু উপরে নিচে হচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু উপরে নিতে হচ্ছে, এইভাবে কিন্তু ঘুরতেছে। তো বিষয়টা হচ্ছে এটা, যদি আপনি ব্যালেন্স না করে ইউজ করেন তাহলে মনে হবে যে ভাই এত টাকা দিয়ে গিম্বেল কিনে কোনো লাভ হলো না, গিম্বেলটা আমাকে ইউজ করতেছে, আমি গিম্বেল ইউজ করতে পারি না। সো অবশ্যই গিম্বেল ব্যালেন্স করে এরপরে ইউজ করবেন। এরপরে যে সমস্যাটাতে পড়বেন সেটা হচ্ছে যে ভাই আপনার এই গিম্বেলটা এত পরিমাণে ওভারহিট হয়ে যাবে যে আপনার কাজ তো করবেন দূরের কথা, এটাতে টাচই করতে পারবেন না। এটা কিন্তু গরম হওয়ার মতো জিনিস না। গিম্বেল কিন্তু সচরাচর বেশি একটা গরম হয় না। আমি কিছুদিন আগে নেত্রকোনা একটা শ্যুট করে আসছিলাম, অনেক গরমের মধ্যে গিম্বেল গরম হয় নাই, ঠিক আছে। বাট যখন আপনার এটা ব্যালেন্সিং না হবে তখন আপনার গিম্বেলটা এত পরিমাণে চাপ পড়বে এটার মধ্যে, এটা অনেক বেশি ওভারহিট হয়ে যাবে। সো ওভারহিট হওয়ার কারণে কি হবে, আপনার গিম্বেলটা নষ্ট হয়ে যাবে। মূল কথা হচ্ছে যে আপনি যদি আনব্যালেন্স অবস্থায় ইউজ করেন আপনার গিম্বেল নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে মূল কথা। সো আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি আপনি পারফেক্ট শ্যুট নিতে চান আপনাকে পারফেক্ট ক্যালিব্রেশন প্লাস ব্যালেন্স করে নিতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে সুন্দর একটা গাইড দিতে পেরেছি যে এই গিম্বেলগুলো যদি আপনারা ব্যালেন্স না করে ইউজ করেন তাহলে কী কী ধরনের প্রবলেম পড়তে পারেন। সো আমরা এই নিয়ে আরও ভিডিও বানাবো ইনশাল্লাহ, সামনে আমাদের আরও কন্টেন্ট আসবে গিম্বেল নিয়ে। আর আপনারা যারা গিম্বেল সেট আপ করতে না পারেন তাদের জন্য আমার একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখিয়ে নিন। পাশাপাশি আমি DJI RS4 মিনি ইউজার, সো এইটার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমাদের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।